বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে বলেছেন। তা স্পষ্ট করলেন বুধবার নবান্নের এক অনুষ্ঠানে। রাজ্য জানিয়েছে নিয়োগের প্রশ্নে স্বচ্ছতা রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তার নির্ধারিত 31শে আগস্টের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে। এদিন 296.64 কোটি টাকা 80,375টি সরকারি পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এটা কম্পোজিট গ্র্যান্ট হিসাবে, যা এতদিন স্কুলগুলো পায়নি, বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী জানান, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আটকাতে পদক্ষেপ করা হয়েছে। কোনোভাবে রাজনৈতিক প্রভাব থাকবে না, যেটা এতদিন বিগত দিনে ছিল। অধ্যাপক সহ কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। প্রাথমিকভাবে 12,000-এর পরে আরও 38,000 শিক্ষক অধ্যাপক ধাপে ধাপে নিয়োগ করবে সরকার। আমাদের এই হাওড়া শহরে শিবপুরের একটি প্রাইমারি স্কুলে ছোট্ট বাচ্চা, 4 বছরের শিশু, টিফিন খেতে চেয়েছিল। সেই অপরাধে জানলার গ্রিলের সঙ্গে তার হাত দড়ি দিয়ে বেঁধে 3 ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠল হাওড়ার একটি প্রাথমিক স্কুলের বিরুদ্ধে। এই শিশুটির পরিবার অভিযোগ, তাকে শুধু বেঁধেই রাখা হয়নি, ওই অবস্থায় স্কেল দিয়ে মারধরও করা হয়েছে। পরিবারের তরফে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে শিশু পড়ুয়ার নির্যাতনের অভিযোগ পেয়ে তদন্তে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। একটা প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, আমার তো মনে হয় তিনি মানসিক রোগী। একটা বাচ্চা শিশু 4 বছরের, সে টিফিন খেতে চাইছে, তাকে না দিয়ে তার হাতের কবজিটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে জানলার সাথে। এটা একটা বাচ্চা শিশুর ওপর নির্যাতন। এর জন্য প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলা হয়েছে। হাওড়ার শিবপুরের ওই স্কুলে শিশুটিকে আটকে রেখে মারধর ও ভয় দেখানো সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে। পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বৃহস্পতিবার ওই স্কুলে গিয়ে ওই ছাত্রী ও তার মাকে ডেকে বয়ান নেওয়া হয়েছে, যার ভিডিও রেকর্ডিং করেছেন শিক্ষা সংসদের আধিকারিকরা। সংসদ থেকে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরে সেই তদন্ত রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে রাজ্য শিক্ষা দপ্তরে। পরবর্তী পদক্ষেপ শিক্ষা দপ্তরই নেবে। আর একটা গুরুত্বপূর্ণ খবর আছে আজকে। এতদিন রেশন পেতে চোখের মনির স্ক্যান বাধ্যতামূলকভাবে জারি ছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল রেশন দোকানের মালিকদের সংগঠন। বৃহস্পতিবার ওই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, এতদিন প্রথমে আঙুলের ছাপ, তা না মিললে ওটিপি, শেষে চোখের মনির ছবির ভিত্তিতে রেশন দেওয়া হতো। রাজ্য সরকার চোখের মনির ছবি বাধ্যতামূলক করে, কিন্তু কেন্দ্রীয় খাদ্য সচিব সন্দীপ চোপড়া রাজ্যকে জানিয়েছেন চোখের মনির ছবি বাধ্যতামূলক নয়। এটা একটা ভালো খবর। আর একটা খুব খারাপ খবর আছে। এই বিশ্বকাপে ব্রাজিলের যিনি গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন, সেই নেইমার, তার পায়ের জাদু আমরা আর দেখতে পাবো না। তিনি ফুটবল থেকে অবসর নিলেন।
বর্তমানে তার বয়স 34 বছর। তিনি খুব কম বয়সেই অবসর নিলেন। ওনার ভাগ্য সাথ দিচ্ছিল না। উনি ভালো প্লেয়ার, প্রচুর পরিশ্রম করেন, কিন্তু পরিশ্রমের সাথে একটা ভাগ্য দরকার, কিন্তু ওনাকে ভাগ্য সাথ দেয়নি। উনি বারবার বিভিন্ন রকম চোট পেয়েছেন। সেই চোটের জন্য উনি খেলা থেকে অনেক দূরে সরে গেছেন এবং তিনি ঘোষণা করলেন তিনি আর ফুটবল খেলবেন না ব্রাজিলের হয়ে। নমস্কার।